السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. আলহামদুলিল্লাহ, প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা আমাদের ক্লাস শুরু করতে পেরেছি, সেজন্য আল্লাহর দরবারে জানাই শুকরিয়া। আলহামদুলিল্লাহ। সালাত বিষয়ে ধারাবাহিক যে আমাদের আলোচনা হয়ে আসতেছে, প্রথমত আমরা সালাতের গুরুত্ব এবং এর ত্যাগকারীর হুকুম জানতে পেরেছি। দ্বিতীয় পর্যায়ে আমরা জেনেছি যে এই সালাত সহি হওয়ার জন্য, সঠিক হওয়ার জন্য 6টা যে শর্ত। এরপরে গত সপ্তাহে আমরা জেনেছি যে এই নামাজ এর উপকারিতা কি, ফায়দা কি, এর ফলাফল কি। আজকে আমরা আলোচনা করব যে এই সালাতে সুফল না পাওয়ার কারণগুলি কি, যেই কারণগুলি, যেই ফায়দাগুলি, যে উপকারের কথা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। কিন্তু বাস্তবে যদি আমরা দেখি যে আজকে সারা পৃথিবীতে 130 কোটি মুসলিম, প্রথমত সালাতেই পড়ে কয়জন? 130 কোটির মধ্যে 30 কোটি পড়ে কিনা আল্লাহ ভালো জানে। আর যারা পড়ে তাদের মধ্যে শতকরা কয়জনেরই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়? বা আমরা বাস্তবে দেখতে পাই সত্যিকারে একজন সালাত কায়েম দায়েম যিনি করেন, প্রতিষ্ঠিত করেন, কয়জন উপকৃত লাভ, যে ফায়দাগুলির কথা আমরা আলোচনা করেছি। নামাজ পড়ে রুজিতে বরকত দেখতে পেলাম না, নামাজ পড়ে অন্যায় অশ্লীল থেকে মানুষকে বিরত থাকতে দেখি না, নামাজ পড়ে ঘুষ খাই, নামাজ পড়ে সুদ খাই। তাহলে এগুলি উত্তর কি? কেন এদের নামাজ পড়ার পরেও বা নামাজ কায়েম করার পরেও নামাজের উপকারিতা এরা বা সুফল এরা কেন অর্জন করতে পারে না? এই বিষয়ে আজকে আমাদের আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত অনেকগুলি ফায়দার মধ্যে একটা ফায়দা আমরা যেটা জানছি, যে সর্বপ্রকার অন্যায়, অশ্লীল, গর্হিত, মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এক প্রশ্নের উত্তর এই আয়াতের প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার নামাজ তাকে অশ্লীল এবং আপত্তিকর কথা ও কাজ থেকে বিরত রাখে না, তার নামাজই হয় না। যার নামাজ, যার সালাত তাকে অশ্লীল, আপত্তিকর, বেহায়া, মুনকার, এই খারাপ কাজ থেকে বিরত রাখে না, তাহলে তার সালাতেই হয় না। ইবনে আবি হাতিম এই হাদিসটি বর্ণনা করেছেন, তাফসীর ইবনে কাসির 3য় খণ্ড 415 পৃষ্ঠায় এই হাদিসটি নিয়ে এসেছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে তাহলে আল্লাহর কালাম ঠিক আছে, আল্লাহর কালাম ঠিক আছে, আল্লাহর বাণী ঠিক আছে। আল্লাহ যা বলেছেন, অবশ্যই সালাত মানুষকে অশ্লীল বেহায়া থেকে দূরে রাখে। তাহলে বুঝতে হবে আমাদেরকে রাখে না, যেই সালাত, যে ব্যক্তির সালাত তাকে অন্যায় অশ্লীল থেকে বিরত রাখে না, বুঝতে হবে তার সালাতেই হয় না। তাহলে এই সালাতকে সঠিকভাবে আমরা এর আগে নামাজ বা সালাত সহি হওয়ার শর্ত জেনেছি। আজকে আমরা জানবো নামাজ বা সালাত কবুল হওয়ার শর্ত। সহি এবং কবুলের মধ্যে পার্থক্য হচ্ছে যে আপনারা যেরকম ব্যাপারটা বুঝেন, কাজ করেছেন, 30 দিনের আপনার হাজিরা আছে কিনা, কিন্তু কবুল হয় নাই, যার কারণে আপনার বেতন আপনারা পান নাই, ঠিক না? কোম্পানি আপনাকে এটা গ্রহণ করছে না, সে বদমাশি করে হোক, যেভাবে হোক করছে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জুলুম করেন না যে আপনি করেছেন তারপর আল্লাহ আপনার কবুল করবেন না। আগের যে আমরা 6টা শর্ত উল্লেখ করেছি, নাপাকি থেকে দূর, আপনার নোংরা জিনিস দূর করা, নাপাকি থেকে পবিত্র হওয়া, নিয়তের সহি হওয়া, আপনার কিবলাকে সামনে করা, সময়ের প্রবেশ, তারপরে কি বললাম 6 নম্বরে যেটা আওরাত আবৃত বা ঢেকে রাখা। এই 6টা শর্ত সাপেক্ষ যদি একজন মানুষ সালাত কায়েম করে, প্রতিষ্ঠা করে, সালাত হয়ে যায়। তাকে আপনি বলতে পারবেন না যে ওই ব্যক্তি নামাজ পড়ে নাই, আপনি বলতে পারবেন না ওই ব্যক্তি আল্লাহর সালাতের অর্ডার পালন করে নাই, কিন্তু কবুল হলো কিনা এটা হলো কথা।
কেন ওই ব্যক্তি সালাত কায়েম করার পরে তার উপকারিতা অর্জন করতে পারছে না, সুফলতা কেন পাচ্ছে না? রাসূলের ভাষায় ওই ব্যক্তির সালাত হয় না। এজন্য অন্য একটা হাদিসে আছে, যে ব্যক্তি নামাজ কায়েম করে কিন্তু তার নামাজ তাকে ভালো কাজের নির্দেশ দেয় না এবং মন্দ কাজ থেকে বিরত রাখে না, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির নামাজ দ্বারা সে আল্লাহর থেকে দূরেই যেতে থাকে, আল্লাহর সান্নিধ্য লাভ না করে বরং সে আল্লাহ থেকে আরো দূরে হতে থাকে। সালাত কায়েম করার পরে এই সালাত তাকে ভালো কাজের দিকে ধাবিত করে না, মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না, তাই এই সালাতের মাধ্যমে সে আল্লাহ থেকে দূরেই হতে থাকে, আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে না। এই হাদিসটি ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছে। তাহলে বন্ধুগণ, আমরা যদি আজকে চিন্তা করি যে কেন, কারণগুলি কি কারণে এই সালাত আজকে কাজে লাগছে না, তাহলে এর উত্তর হলো নামাজ কবুল হয় না। আল্লাহর দরবারে নামাজ কবুল হয় না। নামাজ পড়তেছেন, দেখতেছি রুকু সেজদা হচ্ছে, বাহ্যিক দৃষ্টিতে হচ্ছে, কিন্তু নামাজ সহি হওয়ার শর্ত থাকলে হবে না, এই শর্তের সঙ্গে কবুল হওয়ারও শর্ত থাকতে হবে। কি সেই শর্তগুলি বা কি সেই কারণগুলি যে কারণে এই সালাতের সুফলতা আমরা অর্জন করতে পারছি না? কি সেই কারণগুলি যে কারণে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না? কারণ কবুল হলে তো অবশ্যই সুফল আমরা পেতাম। এই নামাজের যা উপকারিতা, এটা আমরা আমাদের পার্থিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে, সর্বজীবনে এই সালাতের আমরা সুফলতা অর্জন করতে পারতাম। মূলত এই সুফল বা উপকৃতা না হওয়ার কারণ তিনটা। কয়টা কারণ? তিনটা কারণ। বা আমরা বলতে পারি সালাত কবুল হওয়ার জন্যই তিনটা শর্ত। প্রথম নম্বর শর্ত হলো যে এই সালাত যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, কায়েম করেছেন, রাসূলের সুন্নতে রাসূলের সালাত আমরা পড়তে পারি না। আর আমরা জানি যে আমাদের যে কোনো আমল কবুল হওয়ার জন্য যে মূলত একটি বৃহৎ শর্ত রয়েছে, অত্যন্ত কঠিন শর্ত, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। এই বিষয়টা আমরা পরে আলোচনা করব, কারণ রাসূলের তরিকা অনুযায়ী সালাতের বিরাট সময় প্রয়োজন, ধারাবাহিকতা প্রয়োজন রয়েছে। আমরা অনেকে সূরা ফাতিহা পড়ি না, সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না রাসূল বলছেন, তাহলে ওদের নামাজ দিয়ে কাজ হবে? চিন্তা করেন, সূরা ফাতিহা যদি আল্লাহ করে আপনাদের রাখেন, ইনশাআল্লাহ কেন পড়তে হবে তার দলিল সহকারে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী সালাত কায়েম আমরা না করতে পারার কারণে এটা আল্লাহর দরবারে কবুল হয় না, আর কবুল না হওয়ার কারণে এর উপকারিতা, সুফলতা আমরা অর্জন করতে পারি না। এটা রুকু সিজদা ঠিক মতো হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত কায়েম, নামাজ পড়ার পরে বসেছিলেন মসজিদে নববীতে। এক লোক নামাজ পড়ে এসে নামাজ পড়লেন। সালাত প্রতিষ্ঠা করার পরে রাসূলের কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের সালাম দিলেন। আল্লাহ রাসূল সালামের উত্তর দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োই নাই। ভালো করে বুঝেন কথা। ইরজি, যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ কায়েমই করো নাই। বলো না তোমার নামাজ হয় নাই ঠিক মতো, কথাটা ভালো করে বুঝেন। ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজই পড়ো নাই। বেচারা আবার গিয়ে নামাজ পড়লেন, বুখারী শরীফের হাদিস। পড়ে এসে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আবারও একই কথা, সালামের উত্তর দিয়ে যাও সালাত পড়ো, সালাত কায়েম করো, তোমার সালাত হয় নাই। আরে ভারী সমস্যা। ওই বেচারা সাধারণ মানুষ আবার গিয়ে নামাজ পড়লেন, আবার এসে রাসূলকে সালাম করলেন। রাসূল সালাম উত্তর দিয়ে বললেন, যাও ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজই পড়ো নাই, নামাজই পড়ো নাই। লাম তুসাল্লিটা মানে অতীতের বচন, মানে পাস্ট টেন্স, সালাতই পড়ো নাই তুমি। তৃতীয়বার বা চতুর্থবারের পরে ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চাইতে ভালো করে সালাত পড়তে জানি না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে নামাজ শিক্ষা দিলেন। আর সেই রাসূলের তরিকা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কি, পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা জানব। আজকে আমাদের রুকু করি না ঠিক মতো, উঠি আর বসি, দাঁড়াই সেজদা ঠিক মতো করি না, ওই সালাত হবে না।
কারণ ওই ব্যক্তির কেন নামাজ পড়ে নাই আল্লাহ রাসূল বললেন না তোমার নামাজ হয় না এবং তুমি নামাজই পড়ো নাই। তাহলে আমরা যে নামাজ পড়ি, এই নামাজ যদি আমাদের নাই হয় রাসূলের তরিকায়, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে কেমনে? এজন্য বন্ধুগণ, আমরা রুকু ঠিক মতো করি না, সেজদা ঠিক মতো করি না, ইতিদাল করি না, ইতমিনান করি না, অনেক কিছু আছে, সূরা ফাতিহা পড়ি না, যেটা না হলে নামাজ হবে না। তো এই নামাজ দিয়ে কোথায় আপনি ফায়দা পাবেন? ইনশাআল্লাহ পরবর্তীতে এই বিষয়টা আমরা দীর্ঘ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করছেন, যে একটা যুগ আসবে, লোকেরা নামাজ আদা করবে, বাহ্যিকভাবে তারা নামাজ আদা করবে, কিন্তু প্রকৃত পক্ষে তাদের নামাজই যেন তারা পড়বে না। নামাজ আদা করবে, কিন্তু প্রকৃত পক্ষে তাদের নামাজ তারা যেন আদায়ই করে না। এটা একটা ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর আজকে আমাদের তাই, উঠা বসা। আমাদের বাংলাদেশে গিয়ে তো দেখলে খালি উঠের বসে। তারাবির নামাজ পড়েন না, কয় মিনিটে পড়েন? 20 রাকাত। এগুলি নামাজ পড়ে লাভ হবে? ওই সাহাবী যাকে আল্লাহ রাসূল বললেন যাও নামাজ পড়ো, তুমি নামাজই পড়ো নাই, ওই হাদিসের সঙ্গে যদি আমাদের সালাতকে মিলাই, তাহলে কয়জনের নামাজ? এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে আরে ইকামত শেষ হয়ে তার আগে আল্লাহু আকবার হয়ে গেছে। এই ছিল রাসূলের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে বাকায়দা দেখতেন কে লাইন সোজা করেছে, করে নাই, পায়ে পায়ে মিলছে কিনা, কাঁধে কাঁধে মিলছে কিনা, শীষে ঢালা প্রাচীর মতো তারা দাঁড়াতে পেরেছে কিনা, সোজা হয়েছে কিনা। কেউ আগে থাকলে পিছিয়ে দিতেন, কেউ পিছিয়ে থাকলে আগে নিতেন। হযরত উমরের যুগে তো একটা লোকের চাকরি ছিল যে লাইন সোজা হয়েছে কিনা বলার পরে তারপরে নামাজের তিনি তাকবীর পড়তেন, তাকবীরে তাহরিমা। কোন সালাত পড়ি আমরা? এজন্য এখানে আমরা এই বিষয়টা অত্যন্ত আমাদের বুঝতে হবে যে এই সালাত না হওয়ার যে মূলত কারণ, আমাদের এই আমল এবং আখলাক, আমাদের নামাজকে রাসূলের নামাজে উপনীত করতে হবে। ইনশাআল্লাহ পরবর্তীতে এই বিষয়টা দীর্ঘায়িত আলোচনা হওয়ার আগে এখানে আরেকটা কথা বলবো, যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী একজন লোককে দেখলেন যে খুব নামাজ পড়তেছে, মুসাল্লি, উঠছে আর বসতেছে। তো বললেন যে এইভাবে কত বছর ধরে নামাজ পড়ো? কয় 40 বছর ধরে। কত বছর ধরে? 40 বছর। হযরত হুযায়ফা সাহাবী বললেন, তাহলে তো তুমি নামাজই পড়োনি সারা জিন্দেগি ধরে। এইভাবেই যদি তোমার অবস্থা হয়, মরে যাও তুমি অবস্থায়, তাহলে ইসলামের যে ফিতরাত, এর উপরে তোমার মৃত্যুবরণ হবে না, বরং তুমি ইসলাম ছাড়া অন্য কিছুর উপরে ইন্তেকাল করবে। আল্লাহু আকবার। 40 বছর ধরে এক লোক নামাজ পড়েছে, হযরত আবু হুরায়রা তার নামাজ দেখে বলছেন তোমার নামাজই হয়নি, তুমি নামাজই পড়ো নাই। কারণ রাসূলের হাদিস তারা ভালো করে জানে, ওই সাহাবীর কথা যাকে আল্লাহ রাসূল বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজই পড়ো নাই। উঠা বসার নাম সালাত না। এজন্য ওই মুরগির মতো গুঁড়ো যেরকম খাই ঠকর ঠকর, এইভাবে উঠলেন বসলেন, এইভাবে সালাত হবে না। দ্বিতীয় যে কারণটা, তাহলে এটা হলো প্রথমত এটা ব্যাপক একটা বিরাট কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমরা নামাজ পড়তে পারি না। যারা পড়তে পারে না এদের নামাজ কবুল হয় না, আর কবুল না হওয়ার কারণে তার উপকারিতাও আমরা বাস্তবে দেখতে পাই না। দ্বিতীয় নম্বর যেটা কারণ, সেটা হলো কি খুশু এবং খুজু। সালাতের যেটা মূল রূহ, আত্মা, একজন মানুষ যতই শক্তিশালী হোক, একজন মানুষ যতই বিবেকবান হোক, যতই অর্থ সম্পদশালী হোক, এর যখন আত্মা বাইর হয়ে যায়, এর কোনো মূল্য থাকে? ডেড বডির কোনো মূল্য আছে? তা আমরা তো সালাত পড়ি ডেড বডি ছাড়া। সালাতের বডি আছে, রুকু, সেজদা, কেরাত, উঠা বসা, সবকিছুই রয়েছে, কিন্তু এর যে আসল রূহ, আত্মা, এটা কিন্তু নাই। আর সেটা হলো খুশু এবং আজকের আলোচনা আমাদের এই বিষয়টা নিয়ে হবে ইনশাআল্লাহ, খুশু এবং খুজু। এই খুশু খুজু না থাকার কারণে আজকে সালাতটা আমাদের একেবারে মরা, জিন্দা সালাত আমাদের না, মৃত নামাজ। এই মৃত সালাত দিয়ে আপনি কোন সময় আল্লাহর কাছে আপনার এই সালাত কবুল হবে না। ডেড বডির কোন মূল্য নেই, এইরূপ আপনার ডেড বডির সালাতের কোনো মূল্য হবে না, এটা আল্লাহর কাছে কবুলও হবে না। এই জন্য সালাত কবুল হওয়ার জন্য এর মধ্যে খুশু এবং খুজু থাকতে হবে, তখনই আল্লাহর দরবারে গৃহীত হবে, গ্রান্ট হবে, এবং তখনই আপনি সালাতের ফায়দা বাস্তব জীবন আপনি দেখতে পাবেন।
তৃতীয় যে কারণটি, সেটি হলো যে সালাতে আমরা কি পড়ি কি বলি আমরা বুঝি না। এই দ্বিতীয় পয়েন্ট যেটা খুশু খুজু নিয়ে আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। আর এরপরে আলোচনা হবে আমাদের রাসূলের সালাত কেমন ছিল। তৃতীয় পর্যায়ে তৃতীয় যেটা কারণ, যে আমরা কি পড়ি বুঝি না। কারণ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যতটুকু সালাত বুঝবে ততটুকুই তার উপকার বা অতটুকুই তার নামাজ কবুল হবে। বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যে যতটুক সালাতের বুঝে সুঝে নামাজ পড়বে ঠিক অতটুকুই তার নামাজ কাজে আসবে। কাজে আমরা প্রথমে আল্লাহু আকবার বললাম, আল্লাহু আকবার অর্থ যে কি কেন বললাম, এরপরে সানা পাঠ করলাম, সানা যে অর্থ কি কি বললাম, এরপরে সূরা বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়লাম কি জাল কইলাম, এরপরে সূরা ফাতিহা পড়লাম কি বললাম, এরপরে কোরআন পড়লাম কি বললাম, রুকুতে গিয়ে যে দোয়া পড়ছি এর অর্থ কি, কেনই বা পড়তেছি, সেজদায় গিয়ে কি পড়তেছি, তাশাহুদে কি পড়তেছি, তাশাহুদের অর্থই কি, দুরুদের অর্থই কি, দোয়া মাসুরার অর্থ কি, কেন আমি সালাম দিয়ে শেষ করলাম। এই যে সালাতের মধ্যে একেবারে ফাস্টুস, একেবারে আপাত মস্তক প্রথম থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত কি যে পড়লাম আর কি যে বললাম কিছুই অর্থ বুঝি না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন যে আল্লাহর বান্দা তার নামাজের অতটুকু অংশ পাবে যতটুকু সে ওর মধ্যে বুঝে থাকবে। তাহলে অন্য এক বর্ণনায় আছে, তুমি তোমার নামাজের মধ্যে অতটুকুই পাবে যতটুকু তুমি বুঝে পড়বে। আমি তোতা পাখির মতো দাঁড়ালাম এই জন্য রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা এর অর্থ যদি জানতাম তাহলে সুবহানাল্লাহ করতাম না, কখনই করতাম না। যদি জানতাম তাকবীর তাহরিমের অর্থ আল্লাহু আকবার কি বললাম, কেন এই তাকবীর দিয়ে দাঁড়ালাম, কেন আমার বুকে হাতটা বাঁধলাম, এর তাৎপর্যটাই কি, এটা যদি বুঝতাম তাহলে তো আমি নড়াচড়া করতাম না, তাহলে তো আমি গুত্রা সজ্জা ঠিক করতাম না, তাহলে তো আমি ঘড়ি দেখতাম না, তাহলে তো আমি দুনিয়ার চিন্তা করতাম না, ঠিক কিনা? তাহলে বন্ধুগণ, তৃতীয় যে কারণটি সেটি হলো কি, যে আজকে আমরা এই সালাতের মধ্যে কি পড়ি কি বলি কিচ্ছুই বুঝি না। আর যখন বুঝি না তখন ওই নামাজের মধ্যে আমাদের মজাও হয় না, ওই নামাজের মধ্যে খুশু খুজুও হয় না, ওই নামাজের মধ্যে আত্মাও ফিরে আসে না। একটা মরা নামাজ, এই মরা বডি দিয়ে কোনো কাজ হবে না, কেউ কিনে নিবে না, এর কোনো ফায়দা হবে না। এই পৃথিবীর সমস্ত মৃত্যু ব্যক্তিগুলিকে এক জায়গায় দাঁড় করে দিয়ে এদের দ্বারা কিচ্ছু ফায়দা হবে না। একটা মানুষ যা করতে পারে শত হাজার মৃত্যু মানুষের কিছু কি করবে সে? এই জন্য নামাজে কি পড়ি এটা আমাকে জানতে হবে। আর একটা কারণ বা চতুর্থ কারণ আরেকটা হতে পারে, সেটা হলো যে যারা নামাজ পড়ান, ইমাম সাহেব যারা এই যে 200 টাকার 500 টাকার হুজুর দিয়ে আপনারা নামাজ পড়ান, এরাও কিন্তু নামাজের নিয়ম কানুন কতটুক জানে, কারণ জিম্মাদারি তার উপর। সেই বাচ্চারা যত সুন্দর করে নামাজ পড়বে তত আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে, ঠিক কিনা? কিন্তু ইমাম সাহেবই নামাজের কিছু বুঝে না। এই মূর্খ ইমামদের, এই অজ্ঞ ইমামদের মাধ্যমে নামাজ পড়ার কারণটাও একটা আল্লাহর দরবারে কবুল না হওয়ার কারণ হতে পারে বা উপকার না হওয়ার হতে পারে। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন যে কোন জাতির ইমামতি যখন এমন একজন করে যার পিছনে তার চেয়ে উত্তম ব্যক্তি থাকে, তাহলে তারা সর্বদাই অবনতির মধ্যে থাকবে। একজন ওই জাতির নামাজ এমন একজন ব্যক্তি পড়ে যার চেয়ে উত্তম ব্যক্তি তার পিছনে আছে। বাস্তব কথা আপনাদের বলি, আমি যখন গ্রামে যাই আমাদের একজন ইমাম আছে, একজন ম্যাট্রিক ফেল বা ম্যাট্রিক পাস করার লোক। আগে কালে কিছু আরবিটারি পড়া হতো না, ওর ভিত্তিতে উনি এখন ইমাম এবং খতিব, মাদ্রাসায় একজনও পড়েননি। তো যে কেরাত করেন, যেই পড়া পড়েন, এমন বহু ইমাম আছে যাদের সূরা ফাতিহাই সহিহ হয় না, এতই গলত হয় লাহানে জালি, যার কারণে নামাজই ফাসিদ হয়ে যায়। তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়ে আপনি বুঝি ওই আল্লাহর যে উপকারের কথা বলছেন যতগুলো এগুলি পেতে চান, হয় নাকি? একজন অনারী ড্রাইভারের পিছনে গাড়িতে উঠে গেলে কি হবে? অ্যাক্সিডেন্ট হইবে না যারা নিরাপদে গিয়ে পৌঁছবেন? তাহলে এটাও একটা কারণ, এটাও একটা কারণ। চতুর্থ নম্বর কারণ যে এই অনারী ইমাম যারা অজ্ঞ, আমি তাদেরকে অজ্ঞ বলতে এটাই বলছি যে আসলে তারা ইমামেরই যোগ্যই না। আপনারা ইমাম ভাবেন কিন্তু আসলে তারা ইমামতির যোগ্য না।
একজন ছেলে মনে করে মাদ্রাসায় পড়ে, অল্প বয়স, গ্রামে একজন বুড়ো আছে ভুল পড়ে, এই বাচ্চা এখন ভালো পড়তে পারে, তাকে দেন না, অসুবিধা কি? আমরা তো ফটো দিয়ে রাখছি না বাচ্চা দিয়ে নামাজ হবে না। হাদিস পড়েন না বাচ্চা দিয়ে নামাজ হয় কিনা? আসলে হাদিস পড়ে বড় বড় লোক থাকার পরেও আল্লাহ রাসূল বলছেন যে সবচেয়ে যে কোরআন মাজিদ সুন্দর করে পড়তে পারবে সেই তোমাদের ইমামতির হকদার হবে। এখানে বয়সের কোন তারতম্য নেই। এই যে একজন সাহাবী, নাম আমার এই মুহূর্তে খেয়াল নাই, ইনশাআল্লাহ পরবর্তী আমরা যখন আলোচনাটা করবো তখন নিয়ে আসবো ইনশাআল্লাহ তার নাম। বলছেন যে আমি ওই ইসলাম শিক্ষা গ্রহণ করে যারা রাস্তায় যাতায়াত করতো আমি ওইখানে থাকতাম, তো ওরা যা পড়তো দোয়া কালাম আমি মুখস্থ করে নিয়েছিলাম। পরবর্তী যখন ইমামতির আমার কওম যখন ইসলাম গ্রহণ করলো তখন ইমামতির দায়িত্ব আমার হয়ে গেল। আমি তখন ইমামতি করাতাম, তা আমার কাপড়টা এত ছোট যে ওই সিজদা দিতে গেলে আমার পাছার মানে কাপড় উপরে উঠে যেত। একজন মহিলা পেছন থেকে বললো, আরে তোমাদের ইমামের পাছাটাকে ঢাকো না। তখন সবাই মিলে আমাকে একটা জামা কিনে দিয়েছিল। আমার জিন্দিগিতে যা সেদিন খুশি হয়েছিলাম, এই এত খুশি আর জিন্দিগিতে কোনোদিন হয় নাই। পড়েন না হাদিস। তাহলে এটাও একটা কারণ, বুঝে আসছে আপনাদের? এবার আমরা আজকের যে কারণটা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে খুশু এবং খুজু। হ্যাঁ, ওইটাই আলোচনা করতেছি। খুশু ভিতর থেকে যে ভয়টা, দিল থেকে যে ভয়টা হয় এবং যার কারণে দিল নরম হয়ে যায়, সুবহান রাব্বিল আলা পড়তে আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। সূরা ফাতিহা যখন আপনি আল্লাহু আকবার মহান আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, বলার সঙ্গে সঙ্গে আপনার দিলটা নরম হয়ে যায়, আমি সেই সব আর চাইতে যিনি মহান তার সামনে দাঁড়িয়েছি। আর একটা অফিসারের সামনে, মুদিরের সামনে, কবুলের সামনে, একটা মন্ত্রীর সামনে, প্রেসিডেন্টের সামনে গেলে আপনি ভয়ে কাঁপতে থাকেন, ঠিক না? আর সবার যিনি মালিক তার সামনে দাঁড়িয়ে এমন হওয়া উচিত, ঠিক না? এই জন্য বন্ধুগণ, এই খুশু মানে হচ্ছে দিল থেকে যে ভয়টা, আর খুজু মানে এই দিলে যখন ভয় আসে যায় তখন অঙ্গ প্রত্যঙ্গে এর ভয়ের প্রকাশ পায় কিনা, এই অঙ্গ প্রত্যঙ্গের প্রকাশ পাওয়াটা এটা হলো খুজু। বুঝাচ্ছে আপনাদের? খুশি হলো দিল থেকে যে ভয়, আর এই ভয়টা যত আপনি আল্লাহকে বেশি করে জানবেন তত আপনার ভয় বেশি হবে, ঠিক না? একজনকে যত ভালো করে জানবেন, নিকট থেকে জানবেন, তার মহিমা, তার গুণগান, তার কি দিতে পারেন, কি করতে পারেন, তত তাকে আপনি ভয় ভয় করবেন এবং তত ভালোবাসবেন। এক মহিলা, তার ছেলে মারা গেছে, কবরে বসে বসে কাঁদতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দিয়ে যাচ্ছিলেন, তো বললেন, মা কেন কাঁদতেছো? এটা আল্লাহ লিখেছে ধৈর্য ধারণ করো ইত্যাদি অজস্র। কয় আপনারটা আপনি জানগা, আমার বিপদে পড়লে আপনি বুঝতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। পরে লোকজন বলল, আরে কে জানো তুমি? কার সঙ্গে এমন কথা বলছো, ব্যবহার করছো, তুমি খবর জানো? বলে কি? বলে এই তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিই তো মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কই কি বলো, কি অন্যায় করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসেছেন, মহিলা আর অস্থির। এবার কারণ এবার জানতে পারছে তিনি আমার নবী, জানে না বলেই তো এই দুর্ব্যবহার করছে, ঠিক না? এবার রাসূলের দরবারে হাজির এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায় করেছি ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাসূল বললেন, দেখো সবর তো হচ্ছে প্রথম চোটেই, এভাবে কান্না কাটা করে তো কোনো ফায়দা হবে না। যখন আপনি যত জানবেন, মার সঙ্গে ভালোবাসা কেন বেশি? কেন বেশি? সবার চাইতে। কারণ মাকে একেবারে জন্মের আগে পরে থেকে তাকে তার সঙ্গে তার সঙ্গ। বাবাকে কেন সবচেয়ে বেশি ভয় করে? চাচা যদি বলে এটা করিস না, না আমি করবো, তো যায় আছে কি? যদি বাবা বলে বলতে পারবে নাকি? কেন? বাবা তার জন্মদাতা পিতা, বাবা তার খাওয়া দাওয়া, তার চলাফেরা, তার ভালো মন্দ সবকিছুর চিন্তা ভাবনা করে, ঠিক না? এই জন্য বাবারা বেশি ভয় করে না, করে কিনা? তা আপনি যদি আল্লাহকে, বাবাকে এইটুক জেনেই যদি এত ভয় করেন, মাকে এইটুক জেনেই যদি এতটুকু মহব্বত করেন, তাহলে মহান রব্বুল আলামিন সম্পর্কে যখন আপনি জানবেন, যত বেশি করে জানবেন তার সিফাত সম্পর্কে, তার গুণাবলী সম্পর্কে, তিনি কি করতে পারেন, কি দিতে পারেন, আপনার কি করেন, এবং তিনি যে আপনার রবের অর্থ যদি জানতাম, তখনই আপনার ভয় ভীতি অন্তরে জমে আসবে। আর এই কারণে আপনি শরীর অঙ্গ প্রত্যঙ্গে আপনার এটা ফুটে আসবে। আমি কিছু উদাহরণ দিব এই ভয় ভীতি কিভাবে ফুটে ওঠে। যাই হোক, এই ভয় ভীতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
ওই সমস্ত মুমিনরা কল্যাণকামী হয়েছে যারা তাদের সালাতের মধ্যে কি করে, খাশিউন, যারা ভয় ও ভীতি সহকারে, খুশু এবং খুজু সহকারে যারা সালাত কায়েম করে। আল্লাহু আকবার। তাই ফায়দা পাবে কারা? যারা ভয় ভীতি সহকারে সালাত কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিইন। নামাজটা বড় কঠিন, কিন্তু যারা ভয় করে আল্লাহকে তাদের জন্য কঠিন নয়। ফজরের সময় উঠতে পারে না, জোহরও পড়তে পারে না, কাজে ব্যস্ত, আসরও ব্যস্ত, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্যিকারে যারা আল্লাহকে ভয় করে তাদের ফজরও যেমন, জোহরও তেমন, আসর মাগরিবের সহ তেমন, বরং নিজের ঘুমকে হারাম করে দিয়ে রাত্রি অন্ধকারে আল্লাহর সঙ্গে কি করে মোনাজাত করতে উঠে গিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ে। ঠিক কিনা? এই 5 ওয়াক্ত ফরজ পড়েছে, মজা পায়, তৃপ্তি হয় না, বরং সে আরো বেশি করে পড়তে, আরো মজা পায়। এজন্য সালাত আল্লাহ বলছেন এটা বড় কঠিন, কিন্তু ইল্লা আলাল খাশিইন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কঠিন নয়। আল্লাহ অন্য জায়গায় বলছেন, খাশিঈন লিল্লাহ লা ইশতারুনা বিআয়াতিল্লাহি থামানান কালিলা। যারা আল্লাহকে ভয় করে, ভয় করেনওয়ালা, এরা আল্লাহর আয়াত দিয়ে কিছুই ক্রয় করে না, দুনিয়া কিছু চাই না, দুনিয়ার প্রাচুর্য চাই না, দুনিয়ার ভালো কিছু চাই না। কিন্তু আল্লাহকে ভয় করে তো আল্লাহ দিবে না? দেবে কিনা? আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, যে দুনিয়া চাবে তাকে দুনিয়ায় দেবো পুরা, কিন্তু যে দুনিয়া আখিরাত চাবে তাকে আখিরাতও দেবো, দুনিয়াও দেবো। বন্ধুগণ, এজন্য এই ভয় সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বলছেন, ওয়ায়াদউনা রাগাবাও ওয়া রাহাবাও ওয়া কানু লানা খাশিন। ভয় ও ভীতি সহকারে যারা আমাকে ডাকে এবং তারা আমাকে অত্যন্ত ভয় করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত কায়েম করতেন, তখন তার বুক থেকে, অন্তর থেকে, যেরকম একটা পাতিলে যদি পানি দিয়ে যদি জাল দিতে থাকেন গ্যাসের চুলা দিয়ে, টকবক টকবক করে শব্দ হয় না, এইভাবে রাসূলের দিল মন্তর থেকে টকবক টকবক করে শব্দ বাইর হতো। আনিন বলা হয়, মানে যেটা ভয়ের একটা শব্দ। মানুষ যখন কাঁদে, খুব দুঃখে পড়ে, শব্দ চেঞ্জ হয়ে যায় না, হয় কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভয়ে কাঁদতেন, যখন তার চোখ দিয়ে পানি ঝরত, দিল তার কাঁদত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছে, ওয়ায়াখিরুনা লিল আযকান ওয়া ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। তারা তাদের থুতনির ভরে পড়ে যায়, তারা কাঁদতে থাকে এবং তাদের ভয় আরো বাড়তে থাকে। কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবেন। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের মাঠে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওইখানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়াস্থ করবেন। তার মধ্যে একজন ব্যক্তি, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। বুখারী মুসলিমের হাদিস। একজন ব্যক্তি যে আল্লাহকে নির্জনে ডাকে, স্মরণ করে, ফাফাযাত আইনা, তখন তার চোখ, 2 চোখ দিয়ে অশ্রু সজল হয়। আল্লাহু আকবার। এজন্য বন্ধুগণ, এই ভয় ভীতি ছাড়া, এই খুজু, যার মাধ্যমে কি হবে, দিল ভয় হবে, কিন্তু আর দিক থেকে তার সর্বপ্রকার অস্থিরতা দূর হবে এবং এর বাস্তব, এর প্রভাব অঙ্গে প্রত্যঙ্গে ফুটে উঠবে। এই জন্য বন্ধুগণ, আসুন আমরা আজকে আলোচনা করি যে এই খুজু কিভাবে আমরা অর্জন করব এবং কিভাবে অতীতের সালাফরা, সাহাবায়ে কেরাম, তাবেঈরা, ইমামরা কিভাবে আল্লাহকে ভয় করতেন, কিভাবে তারা ভয় করে সালাত কায়েম করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই কাঁদতেন যে 2 চোখে সাদা চামড়ায়, ফর্সা মানুষ ছিলেন, 2টা কালো রেখা পড়ে গিয়েছিল। 2 চোখের 2টা যেন নহর তৈরি হয়েছিল। কিসের? অশ্রুর নহর। আর এই জন্যই তো জাহান্নামের আগুন 2টা ফোঁটা নিভাতে পারে, অন্য কোনো ফোঁটা নিভাতে পারে না। একটা হলো আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে তাজা রক্তের ফোঁটা, আর একটা হলো আল্লাহর ভয়ে কেঁদে অশ্রু সজল এ আপনার চোখের পানি। এই জন্য বন্ধুগণ, এই খুশু এবং খুজু যেটা, এটা অত্যন্ত জরুরি। আর যেটা না হলে নামাজ একেবারে মরা নামাজ হয়, টেকবডি সালাত হয়ে যায়। এই জন্য সালাতকে যদি আপনি জিন্দা করতে চান, একে যদি আপনি সত্যিকারে কার্যকরী নামাজ করতে চান, এখান থেকে সুফল অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই খুজু আপনার সালাতের মধ্যে নিয়ে আসতে হবে। খুশু এবং খুজু কিভাবে আসে
তার আগে আমরা কিছু খুশু এবং খুজুর উদাহরণ দিতে চাই। হযরত ইমাম সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ বলতেছেন, যে ব্যক্তি নামাজে খুশু এবং খুজু করে না, আল্লাহর ভয়ে যে কম্পমান হয় না, তার নামাজ নষ্ট হয়ে যায়। যে খুশু এবং খুজু হয় না, তার সালাতেই হয় না, নষ্ট হয়ে যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সালাতের মধ্যে মন হাজির থাকে না, সেটা পুণ্যের তুলনায় শাস্তির দিকেই সে দ্রুততাকে সেই সালাত টেনে নিয়ে যায়। যে সালাতের মধ্যে খুশু খুজু হয় না, সেই সালাতটাকে কল্যাণের দিকে না গিয়ে, পুণ্যের ভালো কাজের দিকে না নিয়ে গিয়ে, বরং শাস্তির দিকে তাকে দ্রুত টেনে নিয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বন্ধুগণ, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে বিখ্যাত তাবি ইবনে সিরিন, মোহাম্মদ বিন সিরিন, যখন তিনি নামাজে দাঁড়াতেন, আল্লাহর ভয়ে তার শরীরের রক্ত যেন শুকিয়ে আসত, তার চেহারাটা ফ্যাকাশে হয়ে যেত। আল্লাহু আকবার। ইবনে সিরিন, ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন, ইবনে সিরিন যখন সালাত কায়েম করার জন্য দাঁড়াতেন, তার চেহারা ফ্যাকাশে হয়ে যেত, রক্ত যেন শূন্য হয়ে যেত আল্লাহর ভয়ে। অন্য এক বর্ণনায় আছে যে আমির ইবনে আব্দে কায়েস বলতেছেন যে নামাজ পড়া অবস্থায় দুনিয়াবি চিন্তা ভাবনা করার চেয়ে আমার গর্দানে খঞ্জর মেরে মেরে ফেলে দেওয়াটাই পছন্দ আমি বেশি করি। কে বলছেন? আমির ইবনে আব্দে কায়েস। সালাতের মধ্যে ভয় ভীতি সহকারে নামাজ না পড়ে দুনিয়ার চিন্তা ভাবনা যদি আমি করি, ওই মুহূর্তে আমার কাছে উত্তম যে আমাকে শেষ করে দেওয়া, খঞ্জর দিয়ে আমাদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, কারণ এই নামাজ পড়ে আমার কোনো ফায়দা নেই। এইভাবে সাইদ ইবনে মুআজ বলতেছেন যে আমি জীবনে কোনোদিন নামাজ পড়তে গিয়ে সালাম ফিরা পর্যন্ত দুনিয়ার কোনোদিন চিন্তা করিনি। আল্লাহু আকবার। সালাত পড়তে গিয়ে আমি জিন্দেগিতে কোনোদিন আল্লাহু আকবার বলা থেকে নিয়ে সালাম ফিরা পর্যন্ত দুনিয়ার কোনো চিন্তা করি নাই। এর আগে আপনাদের ওই যে সালাতের একটা আমি সবসময় উদাহরণ দিয়ে থাকি, যে কেমন নামাজ পড়ি আমরা, ওই হিসাব নিকাশ করি ব্যবসা। ইমাম সাহেব নামাজে ভুল করেছেন, দুই দল হয়েছে, একজন পিছন থেকে উঠে কয়টা নামাজ ভুল হয়েছে, কম হয়েছে, কেন? আমি প্রতিদিন এই ইমামের পিছনে সারাদিনের হিসাব নিকাশ কমপ্লিট করি, কত বাকি আর কত নগদ, কিন্তু আজকে আমার হিসাব কমপ্লিট হয় নাই, অতএব অবশ্যই নামাজ এক রাকাত কম হয়েছে। এরকম নামাজ। দুনিয়ার যত চিন্তা, দুনিয়ার যত কুচিন্তা, অচিন্তা, ভালো চিন্তা, মন্দ চিন্তা, দুনিয়া নিয়ে এই হলো ও হলো, এমনকি দুনিয়ার এতই চিন্তা করে যে ইমাম সাহেব রুকুতে না সেজদায় কি পড়ছেন খবর নেই। যদি সালাম ফিরার পরে জিজ্ঞেস করেন যে প্রথম রাকাতে কোন সূরা পড়েছে, বলতে পারেন। আল্লাহু আকবার। এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি আব্দুল্লাহ বিন জুবাইর নামাজ যখন পড়তেন, মুজাহিদ তাবি মুজাহিদ বলতেছেন, যখন নামাজ পড়তেন জুবাইর, তখন যেন খুশু খাজু, মানে আল্লাহর ভয়ে ভীতিতে মনে হতো একটা শুকনা কাঠ, যেন একটা কি শুকনো কাঠ। অনর ইবনে আসাদ বলতেছেন, ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন সেজদায় যেতেন, তখন চড়ুই পাখি তার মাথায় এসে বসে থাকে। বুঝতে পারলেন? সেজদায় গেছে তো আছেই, চড়ুই পাখি মনে করতো যে মনে হয় এটা একটা কাঠ বা একটা গাছ, এসে মাথায় বসে থাকে। আল্লাহু আকবার। এইভাবে ছিল তাদের নামাজ। এজন্য বন্ধুগণ, আরেকটা ঘটনা আপনাদের বলি। এবং ওই পাখি মনে করতো যে একটা দেওয়াল খুঁটি, দেওয়ালের একটা খুঁটি, কাজে ওই পাখি ইবনে জুবাইরের মাথায় বসে আনন্দ করত। ইমাম মোহাম্মদ ইবনে নাসর মারওয়াজি একদিন নামাজ পড়তেছিলেন, হঠাৎ করে তার কপালে একটা বলতা, ওই যে আর কি বললাম, এসে মাথায় কাটছে। কাটার কারণে খুন বাইর হয়েছে, রক্ত বাইর হয়েছে, তারপরেও তিনি একটুকু নড়াচড়া করেন। আর এ তো সালাত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দাস দিচ্ছেন, বুখারী শরীফ পড়াচ্ছেন, তার পিঠে পোকা 10 জায়গায় কেটেছে, যার একটি কাটার জ্বলনেই অস্থির মানুষ হয়ে যায়। যখন দাস শেষ হয়েছে, ছাত্রদেরকে বললেন, জামাটা খুলে দেখো তোমার পিঠে কি যেন কামড়াইছে। হ্যাঁ, দেখা গেল যে তার স্থানে বহু স্থানে ক্ষত, মানে ফুলে গেছে। বললেন, হে ইমাম বুখারী, কেন আপনি ওই রাসূলের হাদিস পড়া বন্ধ করে দিয়ে জামাটা খুলে আপনি পোকাটাকে তাড়িয়ে দিলেন না বা বের করে দিলেন না? বললেন, দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াতে গিয়ে এতই আমি মজা পাচ্ছিলাম,
এতই আমার কাছে মহব্বত লাগতেছিল যে ওই যে ব্যথা এখন আমি পাচ্ছি সেটা তখন তো আমি অনুভব করতে পারি নাই। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুগণ, সালাতের যেটা মূল আত্মা বা রূহ, এটা আজকে আমাদের মধ্যে না থাকার কারণে এই সালাত আমাদের ফায়দা হচ্ছে না। এবার আসুন আমরা সংক্ষিপ্তভাবে জানি, এই খুশু খুজু ছাড়া যখন নামাজ হয় না, পূর্বসূরীরা এই খুশু ভয়ভীতি নম্র ভদ্র হয়ে নামাজ পড়তেন, সালাত কায়েম করতেন, তাহলে আমরা কি করলে এই খুশু খুজুকে আমরা এই সালাতের মধ্যে আমরা কায়েম করতে পারবো, নিয়ে আসতে পারবো এবং আমাদের সালাতটাকে জিন্দা নামাজ আমরা করতে পারবো? এর অনেকগুলি কারণ রয়েছে, আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করি। প্রথম আমরা আছি যে আপনাকে শুরু করতে হবে আজান শোনা থেকে। কোথা থেকে? আজান শোনা থেকে। আজান শুনছেন, টিভি চলতেই আছে, আজান আপনার কানে আসে না, হবে না। বন্ধ করেন, দুনিয়ার কাজ বন্ধ করেন। আজানে কি বলা হচ্ছে ভালো করে শুনেন। কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি? ওই কবিতা একবার পড়েন। কার লেখা? না, কাইকো বলে। জি, কাইকো বলে। কি লিখছে? কাইকো বাদতেই আজানের সেই মর্ম বাণীর কথা বুঝেছে, সেই কথাকে আমরা একটু ভেবে দেখেছি। কি বলা হয় আজানে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার বলা হয়? আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। ওই আল্লাহর বান্দা, দুনিয়ায় পাগল হয়েছ, টাকা পয়সাকে বড় মনে করেছো, হ্যাঁ, কোম্পানির কাজকেই বড় মনে করেছো, 500 রিয়ালকেই বড় বড় মনে করেছো, তোমার ক্লাসকে বড় মনে করেছো, তোমার চিন্তা, তোমার এটা ব্যবসা বাণিজ্য দুনিয়ার অনেক কিছুকে তুমি বড় মনে করেছো, অনেকেরই অর্ডার পালন করছো কারণ তাকে তুমি বড় মনে করেছো। কিন্তু সাবধান, ঘোষণা হচ্ছে, মিনারাই মাইক দিয়ে ঘোষণা হচ্ছে, কর্ণকৌণে পুষতে খবরদার, ভালো করে বুঝে রাখো আল্লাহর বান্দা, তোমার স্রষ্টা মহান রব্বুল আলামিনের ডাক এসেছে। সবার চাইতে যিনি বড় তার দিকে একবার ফিরে যাও। আল্লাহ আল্লাহ আকবার। যদি অর্থ আমরা বুঝতাম, যদি জানতাম যে তিনি সবচেয়ে বড়, যার জন্য জীবন ফাড়া করে দিচ্ছি সেটা তার কাছেই আছে, এর চাবিকাঠি তার হাতেই। রোজের চাবিকাঠি কার হাতে ভাই? আমার কোম্পানি 500 দিতে পারে, হিসাব করে দেয়, একদিন 1 ঘন্টা অসুখের কারণে দেরি করে গেলেও বেতন কাটে, কিন্তু আমার মহান প্রভু তার কাছে কোনো কাটাকাটি নাই, শুধু তিনি দিতেই চান। বদলাই কিছুই চাই না, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি চাই না, অল্প একটু, আরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্তের নেকি দেন। আল্লাহু আকবার। একথা যদি ভাবতাম যে তিনি আল্লাহু আকবার, সবার চাইতে বড় আল্লাহ, তাহলে আমি আর কাজে থাকতাম না। এই সালাতের মধ্যে যখন বলা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো গোলামি অনেকেরই করতেছি, অনেকেরই দাসত্ব করতেছি, অনেকেরই করে নিজের নাফসের বা বাবার বা মার বা কোম্পানির বা কিছু একটা করতেছি কিনা কাজ, ওটাও তো একটা গোলামি করা, দাসত্ব করা। কিন্তু বান্দা মনে রাখো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবং মুয়াজ্জিনের সঙ্গে আপনাকে বলতে হবে, ঠিক না? মুয়াজ্জিন আযানের কামে উত্তর দিতে হবে না? আল্লাহ রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস বা বুখারী শরীফ আছে, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলো, তুমিও স্বীকার করো আল্লাহু আকবার। মুয়াজ্জিন হে, তুমি একমাত্র আল্লাহকে সর্ববৃহৎ মহান জানো না, বরং আমিও জানি, তোমার সঙ্গে আমিও কণ্ঠে কণ্ঠে মিলিয়ে প্রতিধ্বনি করতেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার ইবাদতের হকদার আর কেউ নেই। ইবাদত তো অনেকেরই করা হচ্ছে, অনেকেরই করছি না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেন। এরপরে অনেকেই তো নেতা খেতা মানছেন, রাজনৈতিক নেতা মানছেন, ধর্মীয় নেতা মানছেন, মাযহাবী নেতা মানছেন, দেশের নেতা মানছেন, বিদেশের নেতা মানছেন, কত কিছুই, কাজের নেতা, কত কিছু মানছেন না। না, সব নেতা ছাড়ো, সকলের তরিকা ছেড়ে দিয়ে তরিকা ধরো কার? যার সাক্ষ্য দিয়েছো। কি বলেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনার নেতা কে? মুহাম্মদ। আপনার মডেল কে? মুহাম্মদ। এর সাক্ষ্য আপনি দিতেন? আপনি মুখ দিয়ে সত্যি করে যদি অন্তর থেকে এই সাক্ষ্য যদি আপনি প্রদান করেন,
হ্যাঁ, তাহলে অবশ্যই আপনার মধ্যে ভয় আসবে না, আসবে না? হ্যাঁ, এরপরে ডাকা হচ্ছে হাইয়া আলাস সালাহ। কি? হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসে, আহ্বান করা হচ্ছে। কার ডাক এটা? কার পক্ষ থেকে? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। হাইয়া আলাল ফালাহ, বান্দা তুমি তো কল্যাণই চাও, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্যই তো এত ছুটাছুটি। আসে যাও, আল্লাহর সঙ্গে একটু মোনাজাত করে নাও, তোমার স্রষ্টার সঙ্গে, যার হাতে তোমার সবকিছুর চাবিকাঠি, তার কাছে চলে আসো, মোনাজাত করো, আল্লাহর সঙ্গে সম্পর্ক করো, আল্লাহর আদেশ কি করো, কায়েম কি করো, বাস্তবায়ন করো। এরপরে আবারও জানা দিচ্ছে, হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের হকদার সত্যিকারেই কেউ না। আপনি যখন এই যদি কাইকোবাদের যদি আজানের কবিতা যদি একবার ভালো করে পড়তেন, কাইকোবাদ যেরকম বললো, কেউ শোনালো মোরে আজানের ধ্বনি। হ্যাঁ, কবি নজরুল ইসলামও যদিও কবি মানুষ, হ্যাঁ, ভালো মন্দ দুইটাই, অনেক কিছু হয়তো হয়েছে, যাই না, তার মৃত্যু কার উপরে হয়েছে। আমরা তো মনে প্রাণে চাই যে তিনি ইসলামের উপরেই তার ইন্তেকাল হয়ে থাকুক, হ্যাঁ, আর হয়ে থাকলে আল্লাহ তাকে ক্ষমা করুক। ঠিক আছে, জানি না কিসের উপর ইন্তেকাল করছেন, শেষ মুহূর্তে তিনি কি করেছেন জানি না আমরা, এবং তার বিষয়ে আমার লেখাপড়াও নেই, কিন্তু ভালো। তিনিও বললেন, মসজিদের পাশে আমার কবর দিও, যে মসজিদের আজান আমি শুনতে পাবো। মাসলা যাই হোক, শুনতে পাবে না পাবে, বা কতটুক পাবে, কি ধরে পাবে, এটুকু অনুভূতি ছিল যে আজানের এই মর্মবাণী আমার কানে পৌঁছলে মনে হয় এর মাধ্যমে আমার একটা কিছু নাজাত হবে, ঠিক না? তাহলে বন্ধুগণ, এই নামাজের মূল পাঠ যেটা, নামাজের যেটা মূল আত্মা, রূহ, খুশু এবং খুজু, অন্তরে এবং বাহ্যিক ভয়, এটাকে আপনি অর্জন করতে হলে আজান আপনাকে সব কাজ ফেলে দিয়ে আজানটা আপনাকে মধুর আজান সুন্দর করে শুনতে হবে এবং মুয়াজ্জিনের সঙ্গে আপনাকে প্রতিধ্বনি করতে হবে। এরপরে আজানের পরে যখন আপনি দোয়া পড়বেন, আজানের পরে দোয়া আছে কিনা? আজানের পরে কি দোয়া পড়বেন? প্রথম, হ্যাঁ, কি পড়তে হবে? প্রথম দুরূদ পড়তে হবে, রাসূলের প্রতি দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আপনি ওসিলার দোয়া পড়বেন। হ্যাঁ, আপনাকে মনে রাখতে হবে ইব্রাহিম এবং মুহাম্মদ কে। এই দোয়া পড়লে হবে না, কার প্রতি দুধ পড়ছেন, কেনই পড়ছেন, কি কারণটা, এই দুধ পড়ের ফজিলতই কি, ফায়দাই কি। এরপর আপনি ওসিলা দোয়া পড়বেন। হ্যাঁ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বআসহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা। এটাই হলো বুখারী শরীফের বর্ণনা। বাকি কিছু কম বেশ আছে। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটা পড়া যেতে পারে, তবে অদ্দারাজাতার রাফিয়া আরো দ্বারা আছে না, এগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। বুখারী শরীফের যেটা বর্ণনা একটু আগে আপনাদের পড়ে শোনালাম, এটাই যথেষ্ট। তাহলে বন্ধুগণ, যখন আপনি আজান শুনবেন, আজানের যখন প্রতিধ্বনি করবেন, এর উত্তর দেবেন, এরপরে দোয়া পড়বেন। হ্যাঁ, আর এই যখন আপনি দোয়া পড়ার পরে ভাববেন একবার দুরূদ পড়েছি, কয়বার রহমত বর্ষণ হবে? 10 বার। তো নামাজে গিয়ে যখন দাঁড়াবেন আল্লাহর রহমত নিয়ে, তখন আপনার ভয় আসবে না? না, আপনার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না? হবে না। এরপরে যখন আপনি দোয়া পড়েছেন, ওসিলার দোয়া, যখন আপনি স্মরণ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আযানের পরে এই ওসিলার দোয়া পাঠ করবে, হাদ্দাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ কি হয়ে যাবে? বৈধ হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি যখন ভাববেন এবার আমি আল্লাহ রাসূলের সুপারিশের যোগ্য ব্যক্তি, এরপর যখন নামাজে গিয়ে দাঁড়াবেন তখন কি অবস্থা হবে? সংক্ষিপ্ত, এরপর যখন আপনি আযান শুনিলেন, এবার সব কাজ ফেলে আপনাকে সালাত কায়েম করার জন্য নামাজ মসজিদের দিকে আপনাকে ছুটে যেতে হবে। তার আগে আমরা যে উজুর পদ্ধতি উল্লেখ করেছি, এই উজু করতে হবে সুন্দর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উজু, সেই উজু করতে হবে। উজুর মধ্যে কিছু রাসূলের
আর কিছু ঘর মাসা, আর কিছু পড়তে অঙ্গে পঙ্গের দোয়া, আর এটা ওটা বেদাত মিশ্রিত করবেন, তো উজুদের কাজ হবে। আপনার উজুটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নতের আলোকে উজু হতে হবে, এর মধ্যে গজা খিচুড়ি যেন মিল না হয়। বুঝতে পেরেছেন? এবং উজু করার সময় আপনাকে খেয়াল করতে হবে, এই উজুর মাধ্যমে আমার পাপগুলি ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন একজন উজু করে তখন তার কি হয়? সগীরা গুনাহগুলি উজুর পানির সঙ্গে কি হয়ে যায়? ঝরে ঝরে পড়ে যায়। এবং এই উজুর জায়গাগুলি কিয়ামতের মাঠে কুররান মুহাজ্জিরিন মিন আসারিল উজু। আপনাকে মনে রাখতে হবে, এই অঙ্গ প্রত্যঙ্গ যখন আপনি উজু করবেন আর এই কথাই ভাববেন যে আমার পাপগুলি ঝরে যাচ্ছে, আপনি যখন খেয়াল করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এই জায়গাটা কিয়ামতের দিন উজ্জ্বল হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পর্যন্ত হাত ধুইতেন, পা অনেক উপর থেকে ধুইতেন। কেন? কিয়ামতের দিন বেশি বেশি জ্বলবে। আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে তো মানুষ সবাই একই রকম, কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা যদি ঘোড়ার পালে সব ঘোড়াগুলো যদি এক রং হয়, আর একটা যদি কি হয়, চিৎকাবরা হয়, কিছু সাদা কিছু কালো, চিনতে পারবে না? হ্যাঁ। বলে ওই রূপ আমার কিয়ামতের মাঠে আমার উম্মতের উজুর স্থানগুলি ঝলমাল ঝলমাল করে চকমক চকমক করে জ্বলবে, আর আমি তাতেই বুঝতে পারবো এরাই আমার কে? উম্মত। তাহলে বন্ধুগণ, যখন আপনি রাসূলের এই হাদিসের কথা স্মরণ করবেন উজু করার সময়, যে আমার পাপ ছড়িয়ে যাচ্ছে, এই অঙ্গগুলি আমার কিয়ামতের দিন ঝলকেবে, তখন আপনি খালি কোনো মতে দিবেন না, ভালো করে দিবেন? ভালো মতো দিবেন না, দেবেন কি? এই জন্য বন্ধুগণ, যখন আপনি এই উজুকে নিয়ে চিন্তা করবেন, এই উজুকে বোঝার চেষ্টা করবেন, তখন আপনার মধ্যে তখন থেকে শুরু হয়ে গেল আপনার ভয় এবং ভীতি, নম্র এবং ভদ্রতা, খুশু এবং খুজুর হঠাৎ করে গিয়ে আসবেন আপনার মধ্যে। দৌড় দিয়ে একটা ওই ওয়ার্কশপে কাজ করতেছিলেন, বা ওই পরে আসতেছে, ওই গন্দা কাপড় চাপড় নিয়ে গিয়ে খালি কোনো মতো উজু করে মোতাবাইসা ধরবে নাকি, এই জন্য উঠলেন আর বসলেন। ওই নামাজে আপনার খুশু খুজু আসবে? কখনোই আসতে পারে না। এই মরা নামাজ দিয়ে, ডেড বডি সালাত দিয়ে আপনার নামাজ হবে না, সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এবং কবুল না হলে যে উপকারের কথা এর আগে আমরা আলোচনা করি, সেটাও আপনি পাবেন না। এরপরে সালাতের আগে আপনাদের একটা কথা রাখতে হবে, এই মিসওয়াকের যেটা বিষয়, মিসওয়াক করে নামাজ পড়লে তার যখন আপনি মনে রাখবেন যে মিসওয়াক কেন করছেন, যে আপনি আল্লাহর সঙ্গে কথা বলবেন এই মুখ দিয়ে, আল্লাহর সেই মহাগ্রন্থ আল কোরআনের পবিত্র বাণী মুখ দিয়ে পড়বেন, ঠিক না? এরপরে আপনাকে সুন্দর পোশাক পরতে হবে। আল্লাহ বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে যখন তোমরা যাবে, তখন তোমাদের জিনাত বর্ধিত করো। ওই গান্দা কাপড় দিয়ে আপনার নামাজ খুশু খুজু আসবে না। গন্ধ আসবে, যখন আপনি পাবেন কি, আতরের সেন্ট যখন আপনার সুগন্ধি নাকে আসবে, তখন আপনাকে ভালো লাগবে কিনা? এই জন্য আপনাকে ভালো করে কাপড় যদি নোংরা থাকে চেঞ্জ করে দেন, গন্ধা থাকে চেঞ্জ করে দেন। শরীরে যদি থাকে, তাহলে আপনি আতর আপনি সেন্ট ব্যবহার করেন, করে একেবারে পবিত্র এবং সুন্দর আপনার সেন্ট এবং মনটাকে প্রফুল্ল করে ভালো কাপড় পরে। শ্বশুর বাড়ি গেলে তখন ভালো কাপড় পরে, আমাদের গ্রামে দেখেছি, বাজারে যাবে খুব ভালো কাপড় দেয়, শ্বশুর বাড়ি যাবে, কিন্তু নামাজ যখন পড়তে আসে তখন একটা ছোট গামছা লয়ে আয় পড়ছে, আছে কিনা অনেক মানুষ। এই আল্লাহ বলছেন, আপনি যদি আপনার মুদিরের কাছে যান, সাধারণভাবে চান না যে আপনার ভালো পোশাকটা পরে, তার চাইতে বড় একজন মন্ত্রী, একজন প্রেসিডেন্ট, একজন ভালো জায়গাতে যাবেন, একটা ভালো কনফারেন্সে যাবেন, একটা ভালো স্থানে যাবেন, ভালো পোশাক পরেন না? তো মসজিদের চাইতে এই পৃথিবীতে ভালো স্থান আর কোনটা হতে পারে? আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচেয়ে উৎকৃষ্ট স্থান কোনটি? মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, এবং সবচেয়ে নিকৃষ্ট হলো বাজার। বাজারে যান রং করে পাউডার টাউডার মেখে, আর ভালো কাপড় চোপড় পরে একেবারে আতর মেখে, আর যখন মসজিদে যান তখন আপনার কোনো খবর নেই। খুশু খুজু আসবে? আসবে না। এই জন্য খুশু খুজুতে আপনি নামাজের মূল যদি আত্মা ফিরিয়ে আনতে চান, তাহলে আপনাকে সুন্দর পোশাক পরতে হবে, সুন্দর। এই জন্য জুমার দিনে, বিশেষ করে জুমার দিনে যার সামর্থ্য আছে, সেই ব্যক্তির জন্য জুমার জন্য খাস একটা পোশাক বানিয়ে রাখে, স্পেশাল। বুঝতে পারলেন? এই জন্য যদি না থাকে, তাহলে জুমার দিনে কমপক্ষে ধুয়ে টুয়ে ইস্ত্রি করে ভালো করে সুন্দর করে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে যাওয়া। ঠিক এইভাবেই বাকি সালাতও আমরা করব। জুমার জন্য বিশেষ একটা রয়েছে। এই জন্য বন্ধুগণ, যখন আমরা সুন্দর কাপড় পরে আতর মেখে প্রফুল্ল চিত্তে সুন্দর করে আমার মসজিদে যাব, ইনশাআল্লাহ আমাদের খুশু আসবে। এরপরে যেটা আমাদের কাজ করতে হবে, খুশু খুজুকে নিয়ে আসার জন্য সালাতের মধ্যে যে সমস্ত জিনিস
আমাদেরকে মশগুল করে দেয়। যেরকম এমন এক জাই নামাজ, এর মধ্যে চক্র বক্র, ওখানে দাঁড়িয়ে শুধু ওদিকে চোখ যায়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে নামাজ পড়তেছিলেন, তার সামনে একটা পর্দা ঝুলতেছিল, এর মধ্যে কিছু ছবি টবি কিছু ছিল। বলে সবাই এ আমার দৃষ্টি কাড়িয়ে নিচ্ছে, আমার নামাজের মধ্যে খুশুখুশুকে নষ্ট করতেছে, আমার ধ্যান অন্যদিকে যাচ্ছে, সবাই। বুঝতে পারলেন? তাহলে আপনার কাপড়ে যদি কি থাকে, চক্রবক্র থাকে, ছবি থাকে, যাই নামাজে থাকে, বা আপনার মসজিদের সামনে এমন চক্রবক্র যেখানে আপনি দাঁড়াইছেন বাড়ি করছেন, এই জন্য মসজিদকে সাজানো, মসজিদকে জখরুফ করা, একে সৌন্দর্য করা, এটা আল্লাহ রাসূল নিষেধ করবে। আল্লাহ রাসূল বলছে আমাকে নিষেধ করা হয়েছে, আমাকে অর্ডার করা হয়নি মসজিদকে খুব সাজাও। আরে মেহরাবটাকে এমন করে বানাই, কত রঙের ঢঙ্গের আর কত কিছু করে, যেন এটা একটা জন্য কি নরমাল আপনি মসজিদ বানাবেন, আপনার যাই নামাজ নরমাল হবে। এই জন্যে যে সমস্ত, ঠিক অনেকে আছে আজকাল তো অনেক সময় গেঞ্জিতে ছবি আলা, ওটাই নামাজ হবে না। এই জন্য বন্ধুগণ, আপনার যে সমস্ত জিনিস আপনাকে মশগুল করে, আপনার দৃষ্টি কেড়ে নেয়, আপনার ধ্যান অন্যদিকে নিয়ে যায়, এই সমস্ত জিনিস থেকে আপনাকে দূর হতে হবে। এরপরে যেটা, সালাত যেখানে আপনি পড়বেন, জায়গাটা যেন কি হয়, সুন্দর একটা জায়গা হয়। মসজিদ যেমন ঠান্ডা জায়গা হয়, গরম সুফিবাদের কথা হলো যে না, আমাকে বন্ধ করে দাও, হ্যাঁ, আর ফ্যান বন্ধ করে দাও, ইয়াতে নামাজ পড়ো গরমের মধ্যে, তাহলে বেশি কবুল হবে। গরমের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ দেরি করে কেন পড়তে বলছেন? কেন গরমের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজকে দেরি করে কেন পড়তে বলছেন? কারণ বলছেন এই গরমটা মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের কি ভাব, গরম ভাব, তাই দেরি করে পড়ো। কেন? ওই প্রচন্ড গরমে যদি নামাজ পড়ো, তাহলে তোমার নামাজের মধ্যে কি হবে না, খুশু আসবে না। সুফিবাদের ভাইয়েরা কইতেছেন না, ওইটা বন্ধ করো, তাহলে নামাজ বেশি, যত বেশি কষ্ট ততই নাকি বেশি নাকি, তাই নাকি? এটা আপনার একমত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মোতাবেক যত হবে তত বেশি সুন্দর হবে। এই জন্য বন্ধুগণ, যারা বলতে, এই জন্য আপনাকে একটা সুন্দর জায়গা, যে জায়গাতে ঠান্ডা, যেখানে কোনো গরম নেই। এরপরে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এমন জায়গায় মসজিদ তৈরি করতে হবে, ফ্যাক্টরি চতুর্দিক দিয়ে ভা ভু পা পু আর খটং বাটং ঢং ঢং, আর ওইখানে মসজিদ বানাইছে, ওখানে নামাজ পড়বেন না। মসজিদটা আপনাকে বানাতে হবে নিরাপদ সুন্দর জায়গাতে, যেখানে কোনো চিল্লা চিল্লি নেই, হই হুল্লা নেই, মিছিল নাই, যেখানে কোনো মার ঢাং মানে ভাঙভুং শব্দ বা ঢাং ঢুং শব্দ নেই, এমন একটা সুন্দর জায়গাতে নামাজ। এই জন্যে বাড়ি সাধারণত কি থাকে, ব্যস্ত থাকে, ঠিক না? মহিলাদের সালাত কোথায় উত্তম? আল্লাহ রাসূল বলছেন মসজিদের চাইতে বাড়িতে। বাড়ির ভিতরেও আবার স্পেশাল কুঠরির মধ্যে নামাজ তাদের উত্তম। কেন? পর্দা হবে, সেখানে গিয়ে আপনার মন অন্যদিকে যাবে না। হ্যাঁ, এই জন্যই নামাজের সূত্রা সামনে দেওয়ার আদেশ আছে কিনা? নামাজ পড়ার সময় একেবারে খালি জায়গা না, সামনে একটা কি করেন, 1 ফিট বরাবর একটা আপনার যে কোনো লাঠি বা কিছু রেখে দেন, বা একটা যা কিছু আপনার একটা চেয়ার বা একটা টেবিল আপনাকে সামনে রেখে নামাজ পড়তে। এই জন্য সালাতের মধ্যে দৃষ্টি এদিক ওদিক দেওয়া চলবে না। হ্যাঁ, উপরে ধরলে তো নামাজই বাতিল হয়ে যাবে, উপর দিকে তাকাই যাবে না, সামনে দূরে দেখা যাবে না, এটা ওটা ঘোরা করা যাবে না, বেশি করে চুলকে হারকাত করা চলবে না। নামাজের খাতিরে প্রয়োজনে হয়তো যেটুকু প্রয়োজন সেটুকুই জায়েজ রয়েছে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা যদি নামাজ পড়ো আর পাথর যদি সিজদার জায়গা মানে কপালে লাগে, তাহলে একবার, সরাতে যদি হয় কয়েকবার, একবার, কারণ যদি বারবার করো তোমার খুশু নষ্ট হয়ে যাবে, একবার। আর যদি তুমি ওই পাথরের উপরে সিজদা করো, তোমারও শুরু হবে খুশু গেল না। সিজদা হলো মূল পার্ট, ঠিক কিনা? ওইখানে কি আল্লাহর সঙ্গে বেশি করে আপনার মুনাজাত হবে, আল্লাহর কানে কানে কথা বলবেন। ওইখানে যদি আপনি এখন মনে করেন পাথরের উপরে সিজদা আর আপনার কপালে লাগতেছে, তো হইব নাকি? খুশু থাকবে? এই জন্য সরাই দাও একবার। বেশি সরাতে গেলেও তোমার খুশু নষ্ট, রাখলেও তোমার খুশু নষ্ট, কাজে সরাই দাও। এই জন্য বন্ধুগণ, আমাদের মনে রাখতে হবে যে আপনার যে সমস্ত প্রয়োজন এগুলিকেও দূর করে, সেটা হাজাতি হতে পারে, পেশাব পায়খানা যদি থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন লা ইয়াকবালুল্লাহু সালাতা হাতিন, যে পেশাব পায়খানা আটকে রেখে নামাজ পড়ে তার নামাজ আল্লাহ কবুল করেন না। আল্লাহ রাসূল বলছেন যদি তোমার খাওয়াও চলে আসে আর নামাজেরও টাইম হয়ে যায়, কোনটা শুরু করবে? কোনটা বলেন না কেন? আপনারা অনেকে ঘুমাচ্ছেন, চা খান না ভাই, চা খান, চা
বুঝতে পারলেন? এই সালাতের মধ্যে যে সমস্ত জিনিস আপনাকে প্রয়োজন এগুলি দূর করেন। পেশাব করে আসেন, পায়খানা করে একেবারে পেট খালি করে, এটা চেপে ধরে সালাত হয়ে যাবে, কিন্তু কবুল হবে না। সালাত হবে, কখন সালাম ফিরাবে, দৌড় দিয়ে যাবো বাথরুমে, তো ওই সালাতে খুশি খুশি হবে? কি হবে আপনারা বলেন না, কথা টথা বলেন, আপনারা তো ঘুমাইছেন সবাই, আমি যদি ঘুমাই যাই তাহলে কেমন হবে? এই জন্য বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা করে একে চেপে না রেখে তারপরে মসজিদে গিয়ে আল্লাহর সঙ্গে মুনাজাত করতে বলেছেন। এরপরে আপনার সালাত পড়তে বলেছেন, এর মধ্যে খুশি খুশি আসবে। ঠিক এইভাবে যখন ইজা হাদারাতিস সালাহ ওয়াল আশা ফাবতাউ বিল আশা, যে নামাজ শুরু হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, আযান হয়ে গেছে, আর ডিউটি করে এসে প্রচন্ড খিদার জ্বালায় জীবন মেটে না, তো কোনো মতে নামাজটা ছেড়ে তারপরে আপনি নামাজ তারপরে খাবেন না, আগে খায় নেন। আগে কি করবেন? খেয়ে নেন। নামাজ পড়া ফরজ না, জামাতের সঙ্গে পড়া ওয়াজিব না, কিন্তু ওই ওয়াজিব আদায় করে কি হবে? যার মধ্যে খুশি খুশি থাকবে না, মরা নামাজ, আপনি কখন যাবে, কখন খাবো, কখন খাएंगे আপনি করবেন, কখন পেয়েঙ্গে, আর নামাজ আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক হবে না, খুশি খুজুর বিঘাত আপনার কি ঘটবে? সেখানে আপনার খালাল চলে আসবে। কাজে না, সেরে নাও। এইভাবে সালাতের অপেক্ষা করার মাধ্যমেও খুশি খুশি আসতে পারে। আগে ভাগে মসজিদে গিয়ে বসে আছেন, আযান কখন হচ্ছে, এর আগে আপনারা শুনিয়েছিলাম না যে 40 বছরের নামাজ পড়েছি আমি, 5 ওয়াক্ত নামাজ 40 বছরের প্রতিদিনই আমি মসজিদ থাকা অবস্থায় আমার আযান শুনেছি, বাড়িতে থেকে না, কাজে অবস্থায় না। আল্লাহু আকবার। এই জন্য কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ, এর আগে একটা আলোচনা করলাম না ওই হাদিসেরই, একজন 7 শ্রেণীর মানুষ আল্লাহর ছায়ার নিচে ছায়াস্ত হবে, ছায়া পাবে। তার মধ্যে একজনকে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদে ঝুলন্ত থাকে। কখন আযান হবে রে, কখন আযান হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হলে বলতেন, আরে না ইয়া বেলাল, বেলাল আযান দাও না, সময় হয় নাই। আরে অস্থির তো, ভালো লাগে না, মজা লাগে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে যখন আপনি নামাজের জন্য অপেক্ষা করবেন আগে থেকেই, তখন আপনি কেন অপেক্ষা করছেন? আল্লাহর আপনি ফরজ আদা করার জন্য। খুশি আসবে কিনা, দিলে ভয় আসবে কিনা, খুশি আপনার বাহ্যিক ভাবে আপনার এই ভয়ের প্রভাব ফুটে উঠবে কিনা? অবশ্যই উঠবে। এই জন্যে ঠিক এইভাবে, এটা তো হলো আপনার সবগুলি নামাজ শুরু করার আগে, ঠিক না? এবার নামাজ শুরু করে খুশি খুশি যতগুলি আলোচনা হলো সবগুলো কিন্তু সালাতের বাইরে, ঠিক কিনা? মনে আছে আপনাদের তো? এবার যখন আপনি নামাজ শুরু করে দিবেন, তখন আপনাকে বুঝতে হবে, আমরা যেহেতু একটা পয়েন্ট করেছি, কি পড়ি কি যে বলি আমরা বুঝি না, আর এই জন্য নামাজ কবুল হয় না, আর না কবুল হওয়ার কারণে কোনো ফায়দাও পাই না। তাহলে কি পড়ি কি বলি, এটা একটা পয়েন্ট ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের আলোচনা হবে। আজকে যেহেতু শুধু খুশু খোঁজো, এই জন্য এখানে ওইটা সেট করবো যে আপনি কি পড়ছেন কি বলছেন, এটা আপনাকে ফিকির করতে হবে। যখন বলা হচ্ছে আল্লাহু আকবার, তাহলে বুঝতে হবে আপনি কার সামনে দাঁড়ালেন। এরপর আপনি সানা পাঠ করছেন, সানায় কি বলতেছেন। এরপরে আপনি আউযুবিল্লাহ পড়ছেন, কেন আউযুবিল্লাহ পড়লেন। এরপরে বিসমিল্লাহ, কেন বিসমিল্লাহ আল্লাহর নাম দিয়ে শুরু। এরপরে আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সারা বিশ্ব জগতের যিনি রব, তার জন্য সমস্ত প্রশংসা রবকে। আপনি যখন জানবেন আপনার শ্বাস প্রশ্বাসের মালিক যিনি, তিনি রব। যে আপনাকে এখানে নিয়েছে তিনি রব। আপনার সবকিছু যিনি মালিক, আপনার চলতে ফিরতে উঠতে বসতে আরাতে দিনে স্বপ্নে শয়নে সব সময় যিনি আপনার পালন কর্তা, তার কথা যখন আপনি রব্বিল আলামিন, যখন আপনি ওই মধুর কণ্ঠে ইমামের মুখ দিয়ে আপনার কানে এসে পৌঁছবে, তখন আপনি আর নিজেকে সামলাতে পারবেন, আপনার ভয় আসতেই হবে। বাস এই জন্যে আপনি সালাতের মধ্যে কি পড়ছেন এটাকে গৌর ফিকির করতে হবে, এটাকে বুঝার চেষ্টা করবে। যে পয়েন্ট আমি নাম ইনশাআল্লাহ পরবর্তীতে একটা পয়েন্ট হিসেবে আমরা আলোচনা করব। এরপরে আপনি আউযুবিল্লাহ কেন পড়ছেন, বিসমিল্লাহ কেন পড়ছেন। তারপর সালাতের মধ্যে যে সমস্ত কাজ নিষিদ্ধ, নিষিদ্ধ কাজ আছে না, আঙ্গুল ফুটানো, খামাখা নড়াচড়া করা, ইনশাআল্লাহ নামাজের মধ্যে কি কি নিষিদ্ধ কাজ, এটা বিষয়ে আমরা আলোচনা পরবর্তীতে করব। ঠিক আছে? মোট কথা এখন শুধু জেনে রাখেন, নিষিদ্ধ যে সমস্ত কাজগুলি সবগুলোকে আপনাকে বিরত করতে হবে, থাকতে হবে। এদিক ওদিক দেখা, তারপরে অনেক কিছু নিষিদ্ধ আছে। ইনশাআল্লাহ এই বিষয়ে পয়েন্টটা হয়তো আমরা একটা
আলোচনা করব দীর্ঘ ইনশাআল্লাহ। এই জন্য আপনি রুকু যখন করবেন, কেন আপনি হেলে গেছেন? কেন দাঁড়িয়েছিলেন? এই যে নয়ে গেলেন, অর্ধ আপনি নিচু হয়ে গেলেন কেন? এরপরে সেজদায় গিয়ে পুরোটাই বিলীন করে দিলেন আল্লাহর জন্য কেন? কার কাছে আপনি মাথা নত করেছেন? আপনার এই পবিত্র এবং সম্মানিত এই আপনার বডিকে, আপনার কি হেডকে, আপনার এই মাথাকে নয় দিয়েছেন মাটিতে, আপনি ভুলণ্ঠিত করেছেন। কার জন্য করেছেন? কি করেছেন? এজন্য যখন আমরা তাশাহুদ পড়ব, তখন আমরা তাশাহুদে কি পড়তেছি আমাদের চিন্তা করতে হবে। কি পড়লাম, কি কইলাম আল্লাহরে? যখন ইনশাআল্লাহ এইভাবে আমরা সালাতকে, যখন আমরা এই জিনিসগুলো